ভোট শেষ হয়েছে বিকেল 4:30টায়। এরপর থেকে গণনা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। চট্টগ্রামের 16টি আসনের প্রতিটি আসনে আমরা ঘুরে ঘুরে দেখেছি একদম সকাল থেকে কোথায় কি হয়েছে, কোথায় কোন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি ছিল, কোন কেন্দ্রে ভোট কাস্ট বেশি হয়েছে, সবকিছুই কিন্তু আমরা চারজন একই সাথে কাভার করেছি। চট্টগ্রামের 1 থেকে 16 কোন আসনে কে কি দেখেছে এবং এই সময়ে এসে ফলাফলে কোন প্রার্থী কোন আসনে এগিয়ে আসে সেই বিষয়গুলো নিয়েই আমরা সহকর্মীরা আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো কোন প্রার্থী কোন আসনে এখন পর্যন্ত এগিয়ে আছে। শুরুতেই আমরা চট্টগ্রাম 1 মিরেশ্বরাই আসনের একটু খবর জানতে চাই। সেখানে বিএনপির হয়ে লড়ছেন নুরুল আমিন এবং তার বিপরীতে লড়াই করছে জামায়াত ইসলামীর সাইফুর রহমান। সেই আসনে ভোট কাভার করেছে সকাল থেকে এখন পর্যন্ত। আমরা যে তথ্য আপনাদেরকে জানাতে চাই, সকাল থেকে সেই জায়গায় ছিলেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সেখানে কি কি দেখেছে, ভোটারদের উপস্থিতি কেমন এবং এখন ফলাফলে কে এগিয়ে থাকতে পারে, কতটুকু ফলাফল সে এখন পর্যন্ত পেয়েছে সেটা একটু জানাতে চাই। কি দেখলেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে আসলে উত্তর চট্টগ্রামের যেসব আসন রয়েছে সেই আসনগুলো কভার করেছি। বিশেষ করে আমি, আমার সহকর্মী সুজন ছিলেন, আমরা প্রত্যেকটি আসনে যাওয়ার চেষ্টা করেছি। আমরা সেখানে দেখেছি ভোটার উপস্থিতি বেশ ভালোই ছিল। এর মধ্যে আমি একটু আপনাকে বলে রাখি, আমি মিরসরাই নয় অন্যান্য কেন্দ্রগুলোর কথা বা অন্যান্য আসনগুলোর কথা বলি। সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের 1, 2, 3, 4, 5, 6, 7 এই আসনগুলোতে আসলে বেশ ভালোই ভোটার উপস্থিত ছিল। তার মধ্যে কিছুটা ব্যতিক্রম আমরা দেখেছি চট্টগ্রাম 2 ফটিকছড়িতে, সেখানে আসলে উপস্থিতির হার কিছুটা কম ছিল। সেটি আমরা নির্বাচনের যে ভোট কাস্টিং হয়েছে সেখানেও আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আমরা দেখেছি পুরুষ ভোটার যেমন ছিল কেন্দ্রে কেন্দ্রে, তেমনি কিন্তু নারী প্রার্থীদের, নারী ভোটারদের যে উপস্থিতি সেটিও বেশ আমরা চোখে পড়ার মতো দেখেছি। আপনি যেটি জানতে চেয়েছেন চট্টগ্রামের মিরসরাই যে 1 চট্টগ্রাম আসন, এটিতে বিএনপির প্রার্থী এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক যে ফলাফল সেটি আমরা পাইনি। আমাদের বিভিন্ন সূত্র কিংবা আমরা আমাদের যেই সোর্স রয়েছে তাদের মাধ্যমে আমরা যেটি দেখছি সেখানে ফলাফলে বিএনপির যে প্রার্থী নুরুল আমিন তিনি বেশ এগিয়ে রয়েছেন। এবং আমি যদি আপনি সুযোগ দেন তাহলে অন্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতেও যদি আমি বলি চট্টগ্রাম 7 পর্যন্ত, সেখানে কিন্তু হেসে খেলে এই বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন তারা অনেকটা এগিয়ে রয়েছেন এবং তারাই বিজয় হওয়ার দ্বার প্রান্তে, এমনটি আসলে এখানকার যারা ভোটার কিংবা তাদের সমর্থকরা রয়েছেন তারা সেটি দাবি করছেন। আপনার মতামত অনুসারে চট্টগ্রাম 1-এ বিএনপির প্রার্থী নুরুল আমিন এগিয়ে আছে, চট্টগ্রাম 2-এ ফটিকছড়িতে সরোয়ার আলমগীর, তার বিপরীতে লড়াই করছে জামাত শিবিরের নুরুল আমিন, এবং চট্টগ্রাম 3-এ সন্দ্বীপে বিএনপির মোস্তফা কামাল তিনিও এগিয়ে থাকবেন, এবং চট্টগ্রাম 4-এ বিএনপির আসলাম চৌধুরী তিনিও এগিয়ে থাকবেন। চট্টগ্রাম 5-এ হাটহাজারীতে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনিও এগিয়ে থাকবেন এমনটা আপনি বলছেন, এবং 6-এ রাউজানে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তিনিও এগিয়ে থাকবেন, এবং 7-এও আপনি যেটা বললেন যে রাঙ্গুনিয়াতে হুম্মাম কাদের চৌধুরী তিনিও এগিয়ে থাকবেন। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে চট্টগ্রামের 1 থেকে 7 পর্যন্ত প্রতিটি আসনেই বিএনপি শক্ত অবস্থানে আছে এবং ফলাফলে বেশ নিরঙ্কুশ জয় লাভ করবে এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। ভোটারদের উপস্থিতি থেকে শুরু করে সবকিছু বিশ্লেষণ করে এমনটাই জানালেন সেখানে ভোটের দিন সারাটা দিন সেখানে কাভারেজ দেওয়া আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা চট্টগ্রাম 8-এর বিষয়েও যদি একটু জানতে চাই, 8, 9, 10, 11 এগুলো চট্টগ্রাম মহানগরের মধ্যেই পড়েছে। একটু আংশিক অংশ যদি বলতে চাই, চট্টগ্রাম 8-এর একটু আংশিক অংশ সেটা হচ্ছে বোয়ালখালীতে পড়েছে, একটি উপজেলা। সেখানে সকাল থেকেই সেখানে দায়িত্ব পালন করেছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। আমরা আপনার কাছে একটু জানতে চাই, চট্টগ্রাম 8-এ বিএনপির এরশাদুল্লাহ এবং সেখানে জোটে জামায়াত ইসলামী সেখানে এনসিপিকে একজন প্রার্থী দিয়েছে, এনসিপির প্রার্থী হচ্ছে জুবাইরুল আরিফ। সেই জায়গাটিতে আসলে কি দেখছেন, ভোটে কে এগিয়ে থাকবে? একেবারে যদি বলতে চাই
সহকর্মী শহীদুল সুমন যেভাবে বললেন যে বিএনপির এই 7টা আসনে নিরঙ্কুশ জয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, একইভাবে আমরা দেখেছি বোয়ালখালীতেও যে আসনটা আছে সেখানে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ তার এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন। এরশাদুল্লাহর পাশাপাশি অন্য যে আসনগুলো আছেন, চট্টগ্রাম 9 আসন, কোতোয়ালি যেটা খুবই গুরুত্বপূর্ণ আসন বলা হয়, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আবু সুফিয়ান যিনি বিএনপির প্রার্থী তিনি অনেকটা এগিয়ে আছেন। চট্টগ্রাম 10 আসন, সেখানে সাইদ আল নোমান সেই জায়গায় অনেকটা এগিয়ে আছেন এখন পর্যন্ত। চট্টগ্রাম 11 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। চট্টগ্রাম 9 আসনটা আমরা যতটুকু জানি যে এই জায়গাটাতে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন একটা আভাস আমরা পূর্ব থেকে পেয়েছি, তবে সেটা একেবারে এখন আরো জানান দিচ্ছে। এখন পর্যন্ত যে আমরা ফলাফলগুলো পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি কোনোটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে আছেন, তার বিপরীতে আবার কোনোটাতে আমরা দেখতে পাচ্ছি দু একটা আসন যিনি শফিউল সাহেব তিনি আছেন, তিনি পাচ্ছেন। এবং চট্টগ্রাম 11 আসনে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি আমাদের যিনি আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এগিয়ে আছেন, তবে তাকে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই যেটা টেক্কা যেটা দেওয়া বলা হয় সেটা দেখতে পাচ্ছি জামাত ইসলামী প্রার্থী দিচ্ছেন। এবং চট্টগ্রাম এই যে আসনগুলো আছে সেই আসনগুলো আমরা একেবারে সকাল থেকেই প্রত্যেকটা আসনে গিয়েছি, মহানগরের প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি। ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের একটা আধিক্য ছিল, এবং পাশাপাশি সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি অনেক বৃদ্ধ অনেক তরুণ এসেছে যারা প্রথমবার ভোট দিয়েছে। চট্টগ্রাম 10 আসনেটাও আপনাকে একটু বলে রাখি, সেই জায়গায় কিন্তু সাইদ আল নোমান তিনি এবার প্রথম সেই জায়গায় তার বাবার আসনে তিনি এবার লড়ছেন, এবং সেই জায়গায় তিনি অনেকটা হেসে খেলেই জয়লাভ করবেন এমনটা বলা যায়, কারণ এখন পর্যন্ত তিনি অনেকটা এগিয়ে আছেন। মহানগরের এই ছিল আমার কাছে আপডেট, এবং যেহেতু আপনি দক্ষিণ চট্টগ্রামে আপনি গিয়েছেন আপনার কাছেও একটু জানতে চাই যে আপনি সেই জায়গায় কি দেখলেন। আচ্ছা, আমি আমার অংশটা একটু যদি বলতে চাই যে দক্ষিণ চট্টগ্রামে 12 থেকে 16, 12, 13, 14, 15, 16 এই আসনগুলো আমি সকাল থেকে ঘুরেছি, এবং সেখানের যে চিত্রগুলো সেখানে ভোটের ফল আসলে কি হতে পারে সেটা আমি জানাতে চাই। তবে তার আগে একটু আমি জুবায়ের রিফাত আমাদের সহকর্মী তার কাছে যেতে চাই। তিনিও শহরেই 8, 9, 10, 11 এই 4টি আসন সকাল থেকে ঘুরেছেন। সারা দিন ভোটের পরিস্থিতি কেমন দেখেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কেমন ছিল সেটা যদি একটু বলতেন। আলামিন শিকদার, আপনাকে ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন আপনি, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি মূলত নিরাপত্তার কথাটি বলবো। সকালবেলা আমরা যে কেন্দ্রটিতে গিয়েছি সেটি ছিল চট্টগ্রাম 8 আসনের একটি কেন্দ্র। সেখানে বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা পেয়েছি। তিনি মূলত যেটি অভিযোগ করেছেন, প্রথমত তার বিপরীত যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ অপোজিশনের প্রতি তিনি টাকা দিয়ে ভোট কেনার একটা অভিযোগ করেছিলেন। যদিও পরবর্তীতে আমরা সেই ধরনের কোনো বাস্তব চিত্র ভোটের মাঠে আমরা দেখতে পাইনি। এর পরবর্তীতে আমরা চট্টগ্রাম 9-এর খবর নিয়েছি, চট্টগ্রাম 10-এর খবরও ছিল, চট্টগ্রাম 11-এর খবর ছিল। তবে এবারের ভোটে সবচেয়ে স্বস্তির বিষয় ছিল কোনো ধরনের অসঙ্গতি, কোনো ধরনের অনিয়ম এগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে সুষ্ঠু ছিল। সেনাবাহিনীর টহল আমরা দেখতে পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন ছিল, পাশাপাশি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং একটা কেন্দ্রের কথা আপনাকে বলতে পারি, চট্টগ্রামের মহসিন কলেজ কেন্দ্রে আমরা সুদূর আমেরিকা থেকে আসলে তারা দীর্ঘদিন আমেরিকা ছিলেন, ইউএসএতে, এবং এবারের ভোটের আমেজে তারা বাংলাদেশে এসেছেন এবং ভোট প্রদান করেছেন, মা মেয়ে দুজনই। এই খবরটি আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখিয়েছি। এটি নিঃসন্দেহে একটি আনন্দের খবর। তাছাড়া সার্বিক খবর যদি আপনাকে জানাতে চাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের খবর আমরা নিয়েছি। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো নিহতের খবর আসেনি, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আর একেবারে শেষে চট্টগ্রাম 11 যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি লড়াই করছেন, তার বিপরীত যিনি প্রার্থী রয়েছেন জামাতের শফিউল আলম, তার সাথে মূলত একটি ক্লোজ কানেকশন হওয়ার আসলে ধারণা করছিলেন ভোটাররা, তার সমর্থকরা। সব মিলিয়ে মাদারবাড়ির দিকে 4:15 নাগাদ আজকে বিকালবেলা, অর্থাৎ ভোটের প্রায় শেষার্ধে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে উপস্থিত হয়েছেন। তার কাছে এমন একটি খবর ছিল যে সেখানে ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে ধরনের কোনো তথ্য পাইনি। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। বাকিটি আসলে বলা যাবে ফলাফল প্রাপ্তির পরে। এবার আমার যে 5টি আসনে সকাল থেকে ঘোরা হয়েছে সেগুলোর বিষয়ে যদি একটু বলতে চাই। চট্টগ্রাম 12 পটিয়া, বিএনপির এনামুল হক, তার বিপরীতে লড়ছে জামাতে ইসলামের ফরিদুল আলম। সেখানের এক কথায় বলা যায়, আমরা সেখানে ভোটারদের সাথে কথা বলেছি, সার্বিক এরই মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। সেখানেও এক কথায় বলা যায় যে চট্টগ্রাম 12-তে অর্থাৎ পটিয়ায় বিএনপির
বিজয়ের একটি সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম 13 সেই আনোয়ারাতে একটু লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি। বিএনপির প্রার্থী সরোয়ার আলম নিজাম, তার সাথে লড়াই করছেন জামাতে ইসলামের মাহমুদুল হাসান। সেখানে একটু লড়াইয়ের আমরা আভাস পেয়েছি। তারপরও এখন পর্যন্ত যে ফলাফলগুলো আসছে সেখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এখনো এগিয়ে রয়েছেন। অর্থাৎ আমরা 1 থেকে 13 পর্যন্ত আসলাম, সেখানে প্রতিটি আসনই এখন পর্যন্ত এবং যে ফলাফলগুলো আমরা পেতে শুরু করেছি সেখানে বিএনপির প্রার্থীরাই এগিয়ে আছেন। একটু উল্টে যাচ্ছে 14তে এসে। 14তে বিএনপির যিনি ভোটের মাঠে লড়ছেন জসিমউদ্দিন আহমেদ, তার বিপরীতে লড়াই করছেন জামায়াতে ইসলামের জোটের প্রার্থী এলডিপির ওমর ফারুক। এই জায়গাটাতে বিএনপি হয়তো এখন পর্যন্ত যে তথ্য যে ফলাফল আমরা পাচ্ছি সেই অনুযায়ী সেখানে এলডিপি জয়লাভ করতে পারে এবং সেটাই এখন পর্যন্ত ফলাফলে দেখতে পাচ্ছি আমরা। চট্টগ্রাম 15 যেটাকে বলা হয় জামাত ইসলামের দুর্গ, সেখানেও বিএনপি লড়াই করছে বিএনপির প্রার্থী নাজমুল মুস্তফা আমিন এবং জামাত ইসলামের শাহজাহান চৌধুরী। এর আগেও অতীতে শাহজাহান চৌধুরী ওই আসনের এমপি ছিলেন। তো ওই আসনটাতে যেহেতু আমি প্রথমেই বললাম যে এই আসনটা জামাত ইসলামের দুর্গ, সেখানে এককভাবে বলা যায় যে তিনি নিরঙ্কুশ যে জয়, সেই জয়টা ছিনিয়ে নিয়ে আসবে এবং ভোটের ব্যবধানটা হবে 60 থেকে 70% বেশি। এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়ে পরিষ্কার একটা ধারণা পেয়েছি। সেটাই আমাদের দর্শক যারা আপনারা অপেক্ষা করছেন ভোটের ফলাফল নিয়ে, চট্টগ্রামের 16টি আসলে কে কোথায় জিততে যাচ্ছে সেই তথ্য যারা জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য এই তথ্য। সর্বশেষ চট্টগ্রাম 16 এই আসন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যিনি বিদ্রোহ করছেন তার নাম লিয়াকত। এই যে দুজনের ভোটের কাটাকাটি, একই দলের দুজন একজন বিদ্রোহী হয়ে দাঁড়ালেন, তাদের দুজনের ভোট কাটাকাটির মাঝখানে কিন্তু বের হয়ে আসার সম্ভাবনা আছে জামাতে ইসলামের জহিরুল ইসলামের। সেখানকার প্রাপ্ত ফলাফল বেশ বলা যায় যে 3 জন প্রার্থী নিজ নিজ কেন্দ্র এবং নিজ নিজ এলাকায় ভালো ভোটই পাচ্ছেন। সেখানে যেহেতু বিদ্রোহী একজন প্রার্থী রয়েছেন, সেখানে এক কথায় বলা যায় যে জামাত কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে এবং সেখান থেকে হয়তো তারা জয়টাও ছিনিয়ে আনতে পারবে। এক কথায় আমি চট্টগ্রামে 1 থেকে 16 পর্যন্ত আমাদের সহকর্মীদের কাছ থেকে তথ্য নিলাম, আপনাদেরকে সরাসরি জানালাম এবং যে তথ্যটি বলা যেতে পারে সেখানে 1 থেকে 16-র মধ্যে 13টি বিএনপির, 3টি জোটে যেতে যাচ্ছে। এখানেও ফলাফলের হয়তো কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। যাই হবে সেটা সরাসরি আমাদের যমুনা টেলিভিশনের আপনারা যারা দর্শকরা রয়েছেন সবার আগে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ দর্শক।